আমার অন পেজ এসইও কোর্সে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা রয়েছি স্টেপ 21 এবং পার্ট 27 অর্থাৎ আমাদের টোটাল এসইও কোর্সের 27 নম্বর ক্লাস আজ। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ব্যাড ব্যাকলিঙ্ক। তো আমি এই ক্লাসটিকে দুই ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে রয়েছে প্রথম ভাগে আমরা দেখব ব্যাড ব্যাকলিঙ্ক কী, ব্যাড ব্যাকলিঙ্কের জন্য আমাদের সাইটে কী কী ক্ষতি হতে পারে এবং আমরা কিভাবে এই ব্যাড ব্যাকলিঙ্কটা খুঁজে বের করতে পারি। এবং এর যে দ্বিতীয় যে পার্ট অর্থাৎ স্টেপ 22 পার্ট 28-এ রয়েছে যে আমরা কিভাবে ব্যাড ব্যাকলিঙ্ক রিমুভ করতে পারি। তো আমরা চলে যাই আমাদের আজকে প্রথম ক্লাসে অর্থাৎ স্টেপ 21-এ চলে যাই। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো চলুন আমরা আমাদের মূল আলোচনা বিষয়ে চলে যাই। তো আমাদের প্রথম যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ব্যাড ব্যাকলিঙ্ক কি। তো ব্যাড ব্যাকলিঙ্ক হচ্ছে হাই স্প্যাম স্কোর, লো ডিএপিএ এই ধরনের সাইটে যে ব্যাকলিঙ্ক করা হয় সেগুলোকে বলা হয় ব্যাড ব্যাকলিঙ্ক। অর্থাৎ একটা খারাপ ওয়েবসাইট, একটা এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা নাই এমন একটা ওয়েবসাইটে যখন আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন তখন সেটাকে বলা হয় ব্যাড ব্যাকলিঙ্ক। গুগল এটাকে ব্যাড ব্যাকলিঙ্ক হিসেবে ধরে। তো এই ব্যাড ব্যাকলিঙ্ক কীভাবে হয়, যখন আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য কাউকে হায়ার করি তখন সে অনেক সময় হাই স্প্যাম স্কোর, এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা নাই, প্লাস আপনার সেসব ওয়েবসাইটগুলো ডিএপি অনেক লো, এমন ধরনের ওয়েবসাইটে কিন্তু কিছু ব্যাকলিঙ্ক সে করে। যেহেতু এটা তার পেশা, সে চায় যে মানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা কিন্তু অনেকটা এখন কঠিন হয়ে গেছে। তো সহজে ব্যাকলিঙ্ক করা যাবে এমন কিছু সাইটে সে ব্যাকলিঙ্ক করার চেষ্টা করে। তো এই চেষ্টার থেকেই সে কিন্তু এই কাজগুলো মূলত করে। আর এছাড়া দেখেন আরও একটা বিষয় আমাদের আরও একটাভাবে আমরা ব্যাড ব্যাকলিঙ্ক হতে পারে, সেটা হচ্ছে দেখেন এখানে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছি বেস্ট ডায়েটস ফর ওয়েট লস। এখানে যখন কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছি তখন প্রথমে একটা ওয়েবসাইট এসেছে, দ্বিতীয় নম্বর ওয়েবসাইট এবং প্রথম নম্বর ওয়েবসাইটে সেম ওয়েবসাইট, এবং তৃতীয় নম্বর আরেকটা ওয়েবসাইট এসেছে। তো এখানে প্রথম 1 নম্বরের র্যাঙ্কিংয়ে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে সেখান থেকে সরিয়ে দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইটটা আছে সে কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করছে, এবং এটা সবাই করে, সবাই চেষ্টা করে যে আমি ফার্স্ট প্লেসে যাবো, এবং ফার্স্ট প্লেসে যে আছে তাকে সরিয়ে ওই ফার্স্ট প্লেসটাকে দখল করে নেব। তো এটা করার জন্য যখন আমরা হোয়াইট হ্যাট এসইওভাবে এটা করি তখন অনেক সময় এটা অনেক সময়ের ব্যাপার হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায়, তখন অনেকে ব্ল্যাক হ্যাট এসইওটা অনুসরণ করে, এবং সেটা হচ্ছে এই যে তৃতীয় নম্বর যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট আপনার নিজের ব্যাকলিঙ্ক করবে, তার পাশাপাশি এই যে প্রথম যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করবে। তো নিজের ওয়েবসাইটের জন্য যে ব্যাকলিঙ্কগুলো করবে সে কিন্তু ভালো ডিএপিএ এমন ওয়েবসাইট থেকে সে কিন্তু ব্যাকলিঙ্ক করবে, অর্থাৎ এটা তার জন্য হোয়াইট হ্যাট এসইও। কিন্তু সে যখন অন্যের ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করছে, অর্থাৎ এখানে যদি সে প্রথম ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করে তাহলে এটা কিন্তু ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়বে। তো সে প্রথম ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক কেন করবে, সে যদি প্রথম ওয়েবসাইটের কিছু খারাপ ব্যাকলিঙ্ক করে, স্প্যাম স্কোর অনেক বেশি, ডিএপিএল লো, এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা নাই, এমন কিছু ওয়েবসাইটের থেকে যদি সে প্রথম ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে তাহলে গুগল কিন্তু এই প্রথম ওয়েবসাইটের ব্যাকলিঙ্কগুলোকে খারাপ ধরে এই প্রথম ওয়েবসাইটের র্যাঙ্ক থেকে ফল করবে, অর্থাৎ প্রথম ওয়েবসাইটটিকে প্রথম প্লেস থেকে সরিয়ে দেবে। তো অনেকেই কাজগুলো করে, সাধারণত ব্ল্যাক হ্যাট এসইও করে অনেকেই প্রথমে আসার ট্রাই করে, সেক্ষেত্রে তারাই যে তার যে কম্পিউটার তার ব্যাড ব্যাকলিঙ্ক করে, এরকম আরও অনেক উপায় আছে। তো এর মধ্যে ব্যাড ব্যাকলিঙ্ক এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ব্যাড ব্যাকলিঙ্ক কী এবং এটা কীভাবে হয়। তো এরপরে আসি যে ব্যাড ব্যাকলিঙ্ক আমাদের সাইটের জন্য কী কী ক্ষতি করতে পারে। তো ব্যাড ব্যাকলিঙ্ক একটা সাইটে স্প্যাম স্কোরটা বাড়িয়ে দিতে পারে, তারপরে সেটার যে আপনার তো ব্যাড ব্যাকলিঙ্ক একটা সাইটের স্প্যাম স্কোর বাড়িয়ে দিতে পারে, গুগলের পেনাল্টি সে পেতে পারে, মানে ব্যাড ব্যাকলিঙ্কের জন্য সে গুগলের পেনাল্টি পেতে পারে, তার র্যাঙ্কিংটা ফল করতে পারে। তো আসলে এরকম অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই তিনটাই, তার মানে তার র্যাঙ্কিংটা ফল করা, স্প্যাম স্কোর বেড়ে যাওয়া এবং গুগলের কাছ থেকে পেনাল্টি খাওয়া। তো এরপরে আমরা দেখব যে আমরা কীভাবে ব্যাড ব্যাকলিঙ্ক খুঁজে পেতে পারি। তো ব্যাড ব্যাকলিঙ্ক খুঁজে পাওয়ার জন্য অনেকগুলো টুলস রয়েছে, আপনার স্ট্র্যাপ, সেমরাশ, তারপরে মজ প্রো এগুলো ব্যবহার করতে পারেন। তো এরকম বিভিন্ন যে জনপ্রিয় কিছু টুলস রয়েছে, পপুলার কিছু টুলস রয়েছে, এইসব টুলস থেকে আপনারা কিন্তু এই ব্যাড ব্যাকলিঙ্ক খুঁজে পেতে পারেন। তো এই ব্যাড ব্যাকলিঙ্ক খুঁজে পাওয়ার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা লাগবে। আর আমি এখানে আপনাদের মজ প্রোটাকে ব্যবহার করে আমি ব্যাড ব্যাকলিঙ্কটা কীভাবে খুঁজে পাওয়া যায় সেটা দেখাবো। তো এখানে একটা ওয়েবসাইট রেখে দিয়েছি, এটা জাস্ট আমি গুগল থেকে নিয়ে আসছি, আসলে এটা আমার কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট না। তো এটাকে নিয়ে আমি চলে যাব হচ্ছে মজ প্রো। তো এই মজ প্রোতে আসার পরে দেখবেন এখানে একটা অপশান আছে যে লিঙ্ক রিসার্চ। তো এই লিঙ্ক রিসার্চে আপনারা ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আমরা যে একটা উইন্ডো আমাদের সামনে আসবে, এটা লোড নিচ্ছে, আমরা একটু ওয়েট করব তার জন্য। তো এখানে দেখেন আমাদের একটা উইন্ডো কিন্তু ওপেন হয়েছে। এখানে আছে রুট ডোমেইন আছে, সাব ডোমেইন আছে, এক্সাক্ট পেজ আছে। তো আমরা এখানে সাব ডোমেইনেরও কিন্তু লিঙ্ক রিসার্চ করতে পারি। রুট ডোমেইন আমাদের মেইন যে ডোমেইন সেটার লিঙ্ক রিসার্চ করতে পারি। আর এক্সাক্ট পেজ আমরা যখন কোনো পেজের ইউআরএল ধরে ধরে ব্যাকলিঙ্ক করি সেটাও কিন্তু এখান থেকে চেক করতে পারি। তো আমাদের রুট ডোমেইন ধরে চেক করলে হয়ে যাবে। তো আমি এখানে ডোমেইনটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি যে ডোমেইনটা এখান থেকে কপি করে রেখে দিয়েছিলাম গুগল থেকে, সেটাকে পেস্ট করলাম। এটাকে পেস্ট করার পর অ্যানালাইসিসে ক্লিক করব। তো অ্যানালাইসিসে ক্লিক করার পর এখান থেকে আমাদের কিন্তু সে আমাদের যে ব্যাকলিঙ্কগুলো আছে সেগুলোকে কিন্তু বের করে নিয়ে আসবে। তো এখানে আমরা দেখছি হচ্ছে আমাদের টোটাল যে ব্যাকলিঙ্ক কিন্তু এটা দেখাচ্ছে, এবং টোটাল লস্ট ব্যাকলিঙ্ক কতগুলো ব্যাকলিঙ্ক হারিয়েছে ওয়েবসাইটটা সেটা দেখাচ্ছে, এবং এখন কতগুলো ব্যাকলিঙ্ক আছে সেটা দেখাচ্ছে। তো এটা দেখলাম যে আমাদের ব্যাকলিঙ্কের পরিমাণ, আমরা এখান থেকে ব্যাকলিঙ্কটাকে কিন্তু রিসার্চ করতে পারি। তারপর দেখেন এখানে ডোমেইন অথরিটিটা দেখাচ্ছে, এবং যে পেজ অথরিটি আছে এটার থেকেও কিন্তু আমরা দেখতে পারি। তারপর এখানে দেখেন লিঙ্কিং ডোমেইন, কোন কোন ডোমেইনের সাথে লিঙ্ক করা আছে সেটাও আমরা এখান থেকে দেখতে পারি। তো এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্কগুলোকে এখান থেকে আমরা অ্যানালাইসিস করতে পারি। এবং আমরা যখন একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, একটা ওয়েবসাইটে যখন আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব তখন সেই ওয়েবসাইটের ডিএপি এটাও এখান থেকে আমরা দেখে আসতে পারি। তো আমাদের যেটা দরকার, যে ব্যাকলিঙ্কটা খুঁজে বের করতে গেলে আমাদেরকে যেতে হবে স্প্যাম স্কোরে যেতে হবে। তো এখান থেকে আমি স্প্যাম স্কোরে যাব। এর আগে আমি দেখিয়েছি জাস্ট যে লিঙ্ক রিসার্চের যে অপশানটা আছে সেখানে আমরা যে কিভাবে আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক রিসার্চ করতে পারি সেটা দেখিয়েছিলাম। তো আমরা এখানে দেখেন যে আসছে স্প্যাম করে এসে এখানে আমাদের যে ইউআরএলটা দিয়ে দেবো, দিয়ে এখানে অ্যানালাইসিসে ক্লিক করবো। তো অলরেডি এটা অ্যানালাইসিস হয়ে আছে, তারপর আমি আবার অ্যানালাইসিসে ক্লিক করলাম। তো এখানে যেটা দেখতে পাচ্ছি দেখেন, যদি স্প্যাম স্কোরটা এই যে এই সাইটে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে স্প্যাম স্কোরটা যদি 1 থেকে 30-এর মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু ভালো, সেটা কিন্তু সবুজ, এবং 31 থেকে 60-এর মধ্যে থাকলে সেটা আমরা ইয়েলো দেখতে পাচ্ছি, এবং 61 থেকে 100-এর মধ্যে থাকলে সেটা কিন্তু রেড। তো এখানে আমাদের রেড হোক বা ইয়েলো হোক বা সবুজ হোক, আমরা সবসময় দেখব যে স্প্যাম স্কোর 5-10 তার উপরে যেন না যায় এমন ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্ক করবো। স্প্যাম স্কোর 1-2 হলে সবথেকে বেশি ভালো হয়, মানে 5-এর নিচে হলে সবথেকে বেশি ভালো হয়। তো অনেক সময় পাওয়া যায় না, যেহেতু বর্তমানে ব্যাকলিঙ্কটা অনেক কঠিন হয়ে গেছে, অনেক সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনার স্প্যাম স্কোর সর্বোচ্চ নিলে 10 পর্যন্ত নিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো না 10 পর্যন্ত নিতে। আমি বলবো 5-এর ভিতরেই নেওয়ার চেষ্টা করবেন সবসময়ের জন্য। তো এই যে ওয়েবসাইটটা আমি দেখেন যে রিসার্চ করলাম, যে এর যে ব্যাকলিঙ্ক বের করার জন্য যেটা আমি এখান থেকে অ্যানালাইসিসটা করলাম, সেখানে আমরা যে অপশানগুলো দেখতে পাচ্ছি এইগুলো আমরা একটু রিসার্চ করি যে আসলে কী কী এই ওয়েবসাইটের কতটা ব্যাকলিঙ্ক আছে আমরা কিন্তু আগে দেখে আসছিলাম। তো ওই ব্যাকলিঙ্কের 90% হচ্ছে 1 থেকে 30% যে স্প্যাম স্কোর এই ধরনের ওয়েবসাইটে কিন্তু করা হয়েছে। আর 31 থেকে 60% স্প্যাম স্কোর রয়েছে এমন ওয়েবসাইটে করা হয়েছে 6.4%, এবং 61 থেকে 100% যেটা এই ধরনের ওয়েবসাইটে এই ধরনের স্প্যাম স্কোর রয়েছে সে ধরনের ওয়েবসাইটে আপনার 3.6% ব্যাকলিঙ্ক করা হয়েছে। তার মানে তার টোটাল যে ব্যাকলিঙ্ক তার 90% করা হয়েছে 1 থেকে 30% স্প্যাম স্কোর আছে এই ধরনের ওয়েবসাইটে। 6 থেকে 4% করা হয়েছে হচ্ছে 61 থেকে 60% স্প্যাম স্কোর এই ধরনের ওয়েবসাইটে, আর 3.6% করা হয়েছে 61 থেকে 100 স্প্যাম স্কোর রয়েছে এই ধরনের ওয়েবসাইটে। এবং আমাদের এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি হচ্ছে 88 এবং স্প্যাম স্কোর হচ্ছে 1%। তো আমি বুঝতে পারছেন যে আমি প্রথমে কেন আপনাদের ব্যাকলিঙ্কটাকে দেখিয়ে এসেছিলাম। তো এখান থেকে আমরা যে টোটাল ব্যাকলিঙ্ক দেখেছিলাম তার পার্সেন্টেজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্প্যাম স্কোর অনুযায়ী কত পার্সেন্ট সেটা করা হয়েছে। তো এখান থেকে আমাদের যে 1 থেকে 30% যে স্প্যাম স্কোরটা আছে এইটা বাদে 31 থেকে 100% যে স্প্যাম স্কোরটা আছে, এই ধরনের স্প্যাম স্কোরে যে ব্যাকলিঙ্কগুলো করা হয়েছে সবগুলোই আমাদের জন্য হচ্ছে ব্যাড ব্যাকলিঙ্ক। সেটা কোনগুলো আমরা এখন দেখব, তার জন্য আমাদের নিচে চলে যেতে হবে। নিচে দেখেন এখানে আছে যে প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক, যে ওয়েবসাইটগুলোতে আসলে ব্যাকলিঙ্ক করা হয়েছে সেগুলোর লিঙ্ক এখানে দেওয়া আছে, এবং এখানে দেখেন স্প্যাম স্কোরটা দেওয়া আছে। তো এখানে দেখেন এই যে ওয়েবসাইটে দেখছি স্প্যাম স্কোর হচ্ছে 100, তারপর এখানে একটা দেখছি এর স্প্যাম স্কোর 100, এরকম দেখেন আমরা কিন্তু এখান থেকে সব স্প্যাম স্কোরগুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এইটাকে সিএসভিতে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো দেখেন এখানে আমার কিন্তু সবগুলো শো করছে না, আমার কিন্তু এই পর্যন্ত যে আর শো করছে না, তার কারণ হচ্ছে
এটা আমি ফ্রি ব্যবহার করছি, এই জন্য আমার এই পর্যন্ত দেখাচ্ছে, এরপর বাকিটা হাইড হয়ে আছে। আমি যদি এটাকে আমি যে পেইড ইউজ করি তখন সেটা আমি পুরোপুরি দেখতে পারবো। এবং এখানে দেখেন 1 থেকে 50টি ইনবাউন্ড লিঙ্ক দেখাচ্ছে। তো ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক এরকম থাকে। এবং নো ফলো, ডু ফলো এখানে দেখেন, এটা আমরা দেখতে পাচ্ছি নো ফলো। তো যাই হোক, আমরা এটা স্প্যাম স্কোর দেখছি যে স্প্যাম স্কোর অনুযায়ী কত স্প্যাম স্কোরে কী ধরনের কতগুলো ব্যাকলিঙ্ক করা আছে। তো 100-তে আমরা দেখছি অনেকগুলো আছে এখানে। এইভাবে আমাদের যে 31 পর্যন্ত যেগুলো আছে সবগুলোকে আমরা নিয়ে আমরা এটাকে এক্সপোর্ট সিএসভি ফাইলে এটাকে ডাউনলোড করব। তো আমি এটাতে ক্লিক করলাম, ইওর ডাউনলোড ইজ ইন প্রোগ্রেস লেখা আসছে। তো এটা আমার ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এই যে ব্যাকলিঙ্কগুলো, অর্থাৎ হাই স্প্যাম স্কোর ওয়েবসাইটে যে ব্যাকলিঙ্কগুলো করা আছে, এই ব্যাকলিঙ্কগুলোকে আমার রিমুভ করে দিতে হবে। এগুলোকে যদি আমি রিমুভ করি তাহলে আমার ওয়েবসাইটে স্প্যাম স্কোরটা ঠিক থাকবে এবং আমার গুগল পেনাল্টি খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং আমার র্যাঙ্কিংটাও ফলো করবে না। তো আপনাদের কিন্তু এভাবেই ওয়েবসাইটগুলো মাঝে মাঝে চেক করতে হবে, অন্তত মাসে 2 বার চেক করবেন। দেখা যাচ্ছে আপনারা 15 দিন অন্তর চেক করতে পারেন যে আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্কগুলো কী অবস্থায় আছে। অনেক সময় আপনার যাদের সাথে কম্পিউটার সে কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য খারাপ ব্যাকলিঙ্কগুলো করতে পারে। তো এটা আপনারা সবসময় নজর রাখবেন, অন্তত 15 দিন অন্তর হলেও ওটাকে চেক করবেন। চেক করে দেখবেন যে হাই স্প্যাম স্কোর যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিবেন। তো আমরা এই যে একটু দেখি, আমরা যে ফাইলটা এখানেও ডাউনলোড করেছি এই ফাইলটা একটু দেখি। দেখেন এখানে আমার যখন এটাকে এক্সেল ফাইল ডাউনলোড করেছি, এই যে আমার টাইটেলগুলো দেখাচ্ছে যে এই ওয়েবসাইটগুলোতে যে টাইটেলে আমার ব্যাকলিঙ্ক করা সেই টাইটেলগুলো দেখাচ্ছে এবং অ্যাঙ্কর টেক্সটটা দেখাচ্ছে যে অ্যাঙ্কর টেক্সট, তারপরে স্প্যাম স্কোরটা দেখাচ্ছে, ডিএ দেখাচ্ছে, সেই ওয়েবসাইটগুলো ডিএ কত দেখাচ্ছে, আর এগুলো আমাদের লাগছে না। তো এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো লাগবে, আমাদের যে ওয়েবসাইটগুলোতে ব্যাকলিঙ্ক করা সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো লাগবে। তো এইগুলো হচ্ছে আমার সব লিঙ্ক। তো এখানে দেখেন একটা ওয়েবসাইট অনেকগুলো ব্যাকলিঙ্ক করা। তো এখান থেকে আমরা আবার ডুপ্লিকেটগুলো রিমুভ করে দিব, দিয়ে আমরা এগুলোকে একটা টেক্সট ফাইলে নিয়ে নিব। এবং আমাদের এই পাশে এগুলো লাগবে না, আমাদের জাস্ট ইউআরএলগুলো লাগবে। তো তার জন্য আমি এখান থেকে সবগুলো ডিলিট করে দিতে পারি। তো এরপরে এখান থেকে আমার ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলোকে আমি রিমুভ করে দিতে পারি, অথবা যেগুলো আছে এইগুলোকে আমি সব এভাবে রেখে দিলেও দিতে পারি। তো এখান থেকে আমার ডুপ্লিকেট রিমুভ করার দরকার নাই। আমি এখান থেকে সবগুলোই একসঙ্গেই আসলে গুগলকে দিয়ে দিব যে এখান থেকে যে ব্যাকলিঙ্কগুলো করা আছে সেগুলো যেন সে রিমুভ করে দেয়। তো তার জন্য আমাকে এটাকে কপি করতে হবে, কপি করে এটাকে আমাকে একটা টেক্সট ফাইলে নিতে হবে। তো এখান থেকে আমার একটা টেক্সট ফাইল রয়েছে, তো আমি আরেকটা টেক্সট ফাইল নিয়ে এটাকে না দিয়ে, তো আমি টেক্সট ফাইলে আমি লিঙ্কগুলোকে কপি করে নিব, কপি করে এখানে পেস্ট করলাম। তো এটা হচ্ছে আমাদের যে ব্যাড ব্যাকলিঙ্ক, সেগুলো আমাদের এইভাবে খুঁজে বের করে নিয়ে আসতে হবে এবং এইভাবে একটা টেক্সট ফাইলে নিতে হবে। তারপর টেক্সট ফাইলের থেকে নিয়ে আমরা এটাকে রিমুভ করব। তো আজকে আমাদের ক্লাসে যে টপিকসগুলো ছিল দেখেন আমরা সবগুলো কভার করেছি। যে ব্যাড ব্যাকলিঙ্ক কি, ব্যাড ব্যাকলিঙ্ক হলো হাই স্প্যাম স্কোর এবং ডিএপিএল লো এবং যে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা নাই এমন ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, এটাকে বলা হচ্ছে ব্যাড ব্যাকলিঙ্ক। এবং আপনার যে কম্পিউটার সে আপনার জন্য এই ব্যাড ব্যাকলিঙ্কটা করতে পারে আপনার র্যাঙ্কিংটা ফলো করার জন্য, এবং আপনি যাকে দিয়ে ব্যাকলিঙ্ক করাচ্ছেন, যাকে ব্যাকলিঙ্কের জন্য হায়ার করেছেন সেও কাজটা করতে পারে। এবং ব্যাড ব্যাকলিঙ্ক আমাদের সাইটের জন্য কী ক্ষতিকর হতে পারে আমরা দেখেছি যে আমাদের সাইটের র্যাঙ্কটা ফলো করতে পারে, স্প্যাম স্কোর বেড়ে যেতে পারে। তারপর আমরা কীভাবে ব্যাড ব্যাকলিঙ্ক খুঁজে পেতে পারি, তো এটার জন্য আপনার অনেকগুলো টুলস আছে, তার থেকে যে কোনো একটা টুলস আপনি ইউজ করতে পারেন। আমি এখানে মজাবাদ থেকে এটা দেখিয়েছি। তো এখান থেকে আমি যে টেক্সট ফাইল রেখে দিয়েছি, পরের দিনের টেক্সট ফাইল থেকে নিয়েই কিন্তু আমরা এই ব্যাড ব্যাকলিঙ্কগুলোকে রিমুভ করব। তার জন্য আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।